আমি তোমাকে বলতে চাই যে আহ, আমার যত বড়ই ভুল থাকুক না কেন, যত বড়ই অপরাধ থাকুক না কেন, যত খারাপ জিনিসই আমার থাকুক না কেন, আমি তোমাকে অনেক ভালোবাসি। অ্যান্ড আমি চাই যে সববারের মতো তুমি এবার আমাকে মাফ করে দাও, এবারও মাফ করে দাও। আর তুমি তাড়াতাড়ি চলে আসো। আসলে তোমাকে ছাড়া আমি একদমই ভালো নাই। তুমি যেখানে আছো, যেভাবেই আছো, আমি সবসময় তোমার জন্য খুব চিন্তা করি, খুব টেনশন করি, তোমাকে খুব মিস করি। তোমাকে ছাড়া আসলে আমার দিনগুলো যে কিভাবে কাটছে, এটা যারা আমাদের সাথে আছে তারা হয়তো দেখতে পাচ্ছে, তুমি হয়তো ওখান থেকে দেখতে পাচ্ছ না, কিন্তু তুমিও জানো যে তোমাকে ছাড়া আমি একটুও ভালো নাই। আমি তোমার কাছে রিকোয়েস্ট করবো এবং আমি তোমার কাছে মাফ চাচ্ছি আমার যদি কোনো ভুল হয়ে থাকে, যদি কোনো অপরাধ করে থাকি, বা আমার কোনো কিছু যদি খারাপ লেগে থাকে। আমরা তো মানুষ, আমরা তো আসলে কোনো কিছু ভুলের ঊর্ধ্বে না। কোনো রকম সিচুয়েশনের কারণে হয়তো কোনো খারাপ ব্যবহার বা মিসবিহেভ আমি তোমার সাথে করে ফেলেছি, যেটার জন্য আমি মাফ চাচ্ছি। এবং আমি বলতে চাচ্ছি যে তুমি সববারের মতোই এবারও আমাকে মাফ করে দাও এবং তাড়াতাড়ি তুমি বাসায় চলে আসো। বিকজ তোমাকে ছাড়া বাসাটা তো আর বাসা না, তোমাকে ছাড়া আমার এভাবে আমি আসলে সার্ভাইভও করতে পারবো না। আমি জানি তুমিও এটা খুব ভালো করে জানো। আর যেখানে আল্লাহ তালাই মানুষকে সমস্ত অপরাধের জন্য ক্ষমা করে দিতে পারে, সেখানে তো আমরা সাধারণ মানুষ। আমি এই সাধারণ মানুষ হিসেবেই আমি তোমার কাছে বলছি যে তুমি প্লিজ বাসায় চলে আসো। আমাদের জাহিদ খান ভাইয়ের জন্য যদি এত মেয়েরা পাগল হয়ে থাকতে পারে, তো মামুনের জন্য হবে না? আপনি কি বলেন? ডেফিনেটলি এই টাকার কোয়েশ্চেনটা যখন আসে, আপনাদেরকে আমরা অনেকবারই বলেছি, মামুনও বলেছে, ডেফিনেটলি মামুন কিন্তু অনেক ইনকাম করে। একজন সাধারণ মানুষের চেয়ে তার ইনকামটা কিন্তু অনেক অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া বলেন বা ওর যেসব অ্যাক্টিভিটিস আছে তার থ্রুতে ওর ইনকাম যতটুকু, ততটুকুতেই ও যে লাইফস্টাইলটা লিড করে সেটা সে এফোর্ড করতে পারে। এমন না যে সেটা অন্য কারো কাছ থেকে নিতে হবে। বা সাপোর্টের ব্যাপারটা তো একজন আরেক একটা সঙ্গীর কাছ থেকে আরেকজন সঙ্গী সাপোর্টটা নিবেই, সেটা আমিও নেই। এটা এমন না যে আমি কোনোদিন ওর কাছ থেকে কখনো কোনো সাপোর্ট নিইনি, সেটা কখনোই হয়নি। ও আমাকে যথেষ্ট সাপোর্ট করে, সবকিছু দিয়ে সাপোর্ট করে, সেরকম সাপোর্টের ব্যাপারটা আছে। বাট ওর যে ইনকামটা আছে, সেই ইনকামটা দিয়ে ও এখন যে লাইফস্টাইলটা লিড করছে, সেইটার জন্য একেবারেই এনাফ। যোগাযোগ করার চেষ্টা করেছি, বাট এবার আমি যেটা ভাবছিলাম যে ওকে একটু টাইম দেওয়া দরকার। কারণ ও এখন অনেক বড় হয়েছে, অনেক ম্যাচিউরড হয়েছে, অনেক কিছু নিয়ে এসে অনেক কিছু বুঝে। তো ওর যদি কোনো খারাপ লাগাটা থাকে, সেই খারাপ লাগাটা দূর করার জন্য আমি ওকে একটু সময় দিতে চাই। অ্যান্ড আমি চাই যে ওর রাগটা কমুক। আমি জানি ওর রাগ কমবে, একদিন 2 দিন হোক, 1 মাস 2 মাস হোক, আমাদের সম্পর্কটা ঠিক হবেই, এই বিশ্বাসটা আমার আছে। আপডেট কার প্রেমে পড়েছে, মামুন পড়েনি, এই ব্যাপারে আমি একদমই শিওর। কারণ হচ্ছে যে আমি জানি মামুন আমার সাথে অনেক লয়াল, অ্যান্ড সেম আমিও, আমরা দুইজন দুইজনের প্রতি অনেক লয়াল। কিন্তু যেটা আপনি বলেছেন যে মামুনকে দেখে ফিদা হবে না এমন কোনো মেয়ে বাংলাদেশে নাই। ইভেন ইন্ডিয়া থেকেও অনেক মেয়ে ওকে অনেক নক করে। মামুনকে পছন্দ করবে না এমন কোনো ছেলেও নাই। ইভেন মেয়েরা ছেলেরাও ওকে দেখে একদম ফিদা হয়ে যায়। ও এতটাই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, ও এতটাই সুন্দর একটা মানুষ। তো ওকে দেখে ইভেন ছেলেরাও বলে যে মাশাল্লাহ তুমি দেখতে এত সুন্দর, সামনাসামনি দেখলে একদম ও আসলেই রাজপুত্রের মতো। মানে রাজপুত্র তো একটা টার্ম মাত্র, কিন্তু গল্পের বইয়ে রাজপুত্র বলতে যেরকম বোঝায়, যেরকম সুন্দর, যেরকম কথা বলার স্টাইল, যেরকম ভঙ্গি, যেরকম চাল চলন, ওর সবকিছুই একদম রাজপুত্রের মতো। তো মেয়েরা অবশ্যই ওর জন্য ফিদা হবে, ছেলেরাও হয়, সবচেয়ে বড় কথা। তো ওর মেয়ে ফ্যান, আর ও যেহেতু মিডিয়াতে আছে, আমি এই জিনিসটা খুব নর্মালি নেই। কারণ ও যেহেতু মিডিয়াতে আছে, ওর কিন্তু ফ্যান ফলোয়ার থাকবেই। আর মেয়েরা ওর জন্য পাগল হবেই, মেয়েরা ওকে নক দিবে, এগুলো খুবই নর্মাল। এবং ও মেয়েদের সাথে কাজ করবে, এটাও নর্মাল। মিডিয়ার সেক্টরটা একেবারেই ডিফারেন্ট। আমাদের জাহিদ খান ভাইয়ের জন্য যদি এত মেয়েরা পাগল হয়ে থাকতে পারে, তো মামুনের জন্য হবে না? আপনি কি বলেন? মামুনের জায়গা থেকে সে সুপারস্টার ডেফিনেটলি। মামুনের যে প্রায় 20 মিলিয়ন ফ্যান ফলোয়ার আছে, তারা তো তাকে সুপারস্টার ভেবেই তাকে ফলো করে। এবং ও যখন একটা জায়গায় দাঁড়ায়, আপনি ওই মানুষদের মধ্যে যারা সাথে সাথে ক্রাউড হয়ে যায়, এই জিনিসটা আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন যে আমরা একদম সাধারণ অবস্থায় বের হয়েছি, সাথে সাথে জায়গাটা ক্রাউড হয়ে যায়।
ক্রাউড হয়ে যায়, সবাই দেখতে চায়, সবাই ছবি তুলতে চায়। সো মামুনের জায়গা থেকে মামুন তো ডেফিনেটলি একটা সুপারস্টার। জায়েদ খান ভাই উনি সুপারস্টার ওনার জায়গা থেকে। দুইজনকে ওইভাবে আমি মিলাচ্ছি না, বাট আমি বলছি যে ওনার জন্য যদি মেয়েরা হতে পারে, মামুনের জায়গায়ও হতে পারবে। 20 মিলিয়ন ফলোয়ার তো আর এমনিতে হয়নি। সবাই চায়, ম্যারিড, আনম্যারিড, ইয়াং, সুন্দর, অসুন্দর, দেশি, বিদেশি, যে মেয়ে মামুনকে দেখেছে আজ পর্যন্ত সবারই মনে এতটুকু, আমি শিওর 100% মামুনকে দেখে মামুনের প্রেমে পড়ে গেছে। ইন্ডিয়ান মেয়েরা নক করে ওকে ভাই, ইন্ডিয়ান মেয়েরা, নেপালি মেয়েরা মামুনকে পছন্দ করে। রিয়েল কথা বলি, মামুনের সাথে আমার যতবারই ঝগড়াঝাটি হয় এবং ও 2-1 মাস পর যতবারই বাড়ি ছেড়ে চলে যায়, কোনোবারই কোনো মেয়ে রিলেটেড কিছু হয় না। মেয়ে রিলেটেড সব ব্যাপারে আমরা দুজনের সাথে ক্লিয়ার থাকি, সেটা নিয়ে ডিসকাস হয় এবং অবশ্যই ক্লিয়ার থাকে। এবং যেটা আপনাকে বলেছি যে মামুন অলওয়েজ লয়াল আমার সাথে, এবং আমিও মামুনের সাথে অলওয়েজ লয়াল। এই ট্রাস্ট ব্যাপারটা আছে দেখি একটা রিলেশন না টিকে আছে, না হলে তো ট্রাস্ট না থাকলে তো রিলেশন হয় না। এই যে আপনাদের ভালোবাসার বন্ধনের 4 বছর, আপনি বলেছেন যে 1 মাস মামুন নেই, এটা কি প্রথম কিনা, না এর আগেও হয়েছে? এরকম গ্যাপ হয়েছে। আচ্ছা আচ্ছা, এরকম গ্যাপ হলে ভালোবাসা বাড়ে না কমে? আমার ক্ষেত্রে ভালোবাসা যে সবসময় বাড়ানো, হ্যাঁ ওরটাও বলতে পারবে। আমার ক্ষেত্রে কখনোই ভালোবাসা সবসময় এরকম, কখনো এরকম না। আচ্ছা, শেষ করবো তার আগে, মানে মামুনের 2টা ভালো গুণ বলবেন, 3টা খারাপ গুণ বলবেন। মামুন খুব ভালো মনের একজন মানুষ, এটা হচ্ছে মামুনের সবচেয়ে বড় গুণ। 2 নাম্বার গুণ হচ্ছে যে ও খুব সহজে সবাইকে কনভিন্স করে ফেলতে পারে যে কোনো পরিস্থিতিতে। আর 3টা খারাপ গুণ আমার চোখে নাই। আমি জানি মামুন এই ভিডিওটা দেখবে, ও যত দূরেই থাকুক না কেন, যত রাগ করেই থাকুক না কেন, ও আমাকে সেম ভালোবাসে, বা আমি যতটুকু ওকে ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসে। দুইজনের প্রকাশের ভঙ্গিমাটা ডিফারেন্ট, ওর প্রকাশের ভঙ্গিমাটা একরকম, আমার প্রকাশের ভঙ্গিমাটা একরকম। তো আমি মামুনকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমার কাছে যাই খারাপ লাগুক, আমার কোনো অপরাধ থাকুক বা আমার কোনো ভুল থাকুক, সব কিছুর জন্য আমি সববারের মতো এবারও আমি এক্সট্রিমলি সরি, এবং আমি চাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি চাই তুমি আবার চলে আসো।